ব্যক্তিগত আক্রমণ করলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউ করতে পারে। রেজন রফিকে ভাইয়ের পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত 7-8 বছর আমাদের সামনে আছে। তিনি কখনকার পক্ষ নিয়েছেন, আবার দুদিন পর তাকে লাথি মেরেছেন, তার উস্তাদের পক্ষ কখন নিয়েছেন, আবার দুদিন পর উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন, সব আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী না। এজন্য আমি সেই প্রসঙ্গগুলো সম্পূর্ণ স্কিপ করব। তিনি একটা গালিও দিয়ে বসলেন। যাই হোক, তিনি যদি মনে করেন আমাকে গালি দিয়ে তার কয়েকটা নেকি হবে, আমার সমস্যা নেই। কিন্তু যেই পয়েন্টটা তারপর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানই তো থাকবে না, তো ইমান যেহেতু থাকবে না, আমার ইমান আছে কি না, আমার স্ত্রী হালাল আছে কি না। যাক, মাশাআল্লাহ, তিনি আমাকে নিয়ে বেশ চিন্তিত, এবং তিনি আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিক ভাবে রেডি আছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এই যুগে এমন উপকারী বা কয়জনে করে। তো আমার ইমান আছে কি না এটার ব্যাপারে আমি তো বললামই যে যেই কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্ট ভাবে দিলাম। তারপরও যদি মনে হয় তার কাছে যে না, আমি আর মুসলমান নেই, আমি কাফের হয়ে গিয়েছি, স্পষ্ট ভাবে ফতোয়া দিতে দ্বিধা নেই। অতীতে এমন বহুত হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার জামানায় ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম ইবনে তাইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে, আল্লাহর বান্দা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে। তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসাবে বহুত সময় ব্যবহার হয়। সম্প্রতি আমাদের সিলেটের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন জামাত ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম। চরমোনাই জোট থেকে বের হলেও তাদেরকেও দেওয়া হারাম। শুধু তার যে একটা দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ, তাদেরকে দেওয়া হালাল। যদিও মজার বিষয়, তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে ক্যান্ডিডেট মাত্র 5 জন। তার মানে বাকি 295 আসনে কাকে ভোট দিয়ে ইমান বাঁচাবে? তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যারা জাতীয়তাবাদের আকীদায় বিশ্বাসী তাদেরকে ভোট দিলেই এটা হালাল হবে। এমনকি শুনেছি, আল্লাহ ভালো জানেন, সেই মুফতি সাহেবের জামাই যারা লন্ডনে থাকেন, একজন জামাত ইসলামী করেন, একজন খেলাফত মজলিস করেন। তো যদি জামাত ইসলামী আর খেলাফত মজলিস করলে ইমান নাই থাকে, তাহলে ওনাদের জামাইদের ইমানেরই বা কি অবস্থা, এবং তাদের সঙ্গে মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।